কথায় আছে জ্ঞাতির ছায়া সুশীতল। আজকে প্রায় অনেক দিন পরে নানির বাড়ি আসছি। যেহেতু একটু দুপুরে কাছাকাছি টাইমে আসছি, তাই হুড়স্থুর রান্না বান্না চলতেছে। আর নানি নাকি আজকে জিলাপিও বানাবে, তাই একদিকে রান্না হচ্ছে, আরেকদিকে নানি জিলাপি বানানোর জন্য প্রসেসিং করছে। আর এখানে একটা নানির বাড়ি এসে অনেকগুলো নানির সাথে দেখা হয়ে গেল। আমরা অনেকেই আছি বাবা মাকে ছেড়ে বাইরে থাকতে হয়, সেটা লেখাপড়ার জন্য হোক অথবা চাকরির জন্য হোক। কিন্তু আমরা যেখানে থাকি না কেন, যদি আত্মীয় স্বজন থাকে তাহলে কিন্তু নিজেকে অনেকটা সেফটি ফিল হয়। যত বিপদ আপদ আসুক না কেন, বাবা মাকে কাছে না পেলেও অন্তত আত্মীয় স্বজন তো আছে আমাদেরকে আগলে রাখার জন্য। রান্নাঘরে কিছুক্ষণ ধুম মেরে দেখলাম, এটা হচ্ছে চালতার সাথে মাছ রান্না করা হয়েছে। জিলাপি বানানো সম্পর্কে আসলে আমার কোনো ধারণা নেই, তার নানির কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম এখানে যে কি কি লাগে জিলাপি বানাতে। এই বেকিং পাউডার, তারপরে ময়দা, তারপর ইনো কিনো ইনো ও ইনো ইনো মুই জিলাপি বানানো জানো কেন বেশি আর এখানে গাইতে সব মিশিয়ে দিই একটা জোড়া আগে ইয়ান বানাই ফেলাম। ঠিক আছে আর কিছুক্ষণ পরে দিতে বানাই ফেলি। জিলাপি বানানোর সময় নাকি উপাদানগুলো ভালো করে মাখিয়ে নিতে হয়, না হলে নাকি ময়দাগুলো দলা দলা করে থাকে আর জিলাপি খেতে সফট লাগে না। মাখানো শেষ করে জিলাপি বানানোর জন্য এর পেস্টটা হচ্ছে একটা পলিথিনে ঢোকানো হচ্ছে। এই যে ঠিক এভাবে করে নেওয়া হয়েছে। এখন সাইডের কোণাগুলো থেকে একটা ছিদ্র করা হবে। এখানে একটার পর একটা কি কি দেওয়া হচ্ছে, কি করা হচ্ছে সবগুলো দেখছি। নেক্সট টাইম আমিও বানাবো। চিনি পানি ছাড়া যেহেতু জিলাপি হবেই না, তার যতটুকু পরিমাণ চিনি ঠিক ততটুকু পরিমাণে হচ্ছে পানি লাগবে বলেছিল নানি। এখানে এক বাটি চিনি আর এক বাটি পানি ফুটানো হচ্ছে, আর এক সাইডে বানানো হচ্ছে জিলাপি। এখন যে জিলাপিগুলো একদম লাল লাল হয়েছে সেই জিলাপিগুলো চিনি পানিতে ডুবিয়ে নিব। জিলাপির প্যাচ বানাতে দেখে আমার মনে হচ্ছিল অনেক সোজা। তারপর আমি নিজে একটু বানিয়ে দেখলাম, জিলাপির প্যাচ বানাতে গিয়ে বানিয়ে ফেললাম একটা ফুল। দুইটা জিলাপি বানানোর পরে দেখলাম অন্তত আজকের দিনে আমার পক্ষে সম্ভব না জিলাপি বানানো। প্রায় অনেকগুলো জিলাপি বানানো শেষ, আর আমি একটু খেয়ে দেখছিলাম এই যে একদম মচমচা জিলাপি। এখন আমি সবাইকে একটু সার্ভ করছিলাম। প্রথমে বুড়ো মাকে দিলাম, ইনি হচ্ছে নানির মা, আমাদের সবার শ্রদ্ধেয় উনি, বয়স প্রায় 100 কাছাকাছি হবে। তারপরে যে আমার নানিদেরকে দিয়ে দিলাম, ওনারা মনে করেছে এটা আমি বানিয়েছি। সবাই মুখে দিয়ে বলছিল অনেক মজা। তবে সত্যি কিন্তু জিলাপিগুলা অনেক মজা হয়েছিল, আমার এক্সপার্ট নানির হাতে বানানো জিলাপি বলে কথা। সবাই আমরা একটার পর একটা খেয়ে যাচ্ছিলাম গরম গরম জিলাপি। তো অনেকক্ষণ ছিলাম এখানে, জিলাপি খাওয়া শেষ করে এখন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন বাসায় চলে যাব। আপনারাও ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।